শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তিন অধ্যায়ের অনুশীলন 3.1-এর কিছু অঙ্ক। চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম অঙ্ক হিসেবে আমরা রাখছি 3.1-এর 1 নম্বর। একের হচ্ছে এটার বর্গ নির্ণয় করতে সাহায্যে x minus by minus cz। আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা পরে লিখছি, তাই সূত্র ফর্মুলার সাথে নেই। x প্লাস দেই এই মাইনাস byটা এখানে দেই, কারণ প্লাস মাইনাসে মাইনাসে হয়ে যায়। এখানে প্লাস দিলাম, মাইনাস cz ব্র্যাকেট দিলাম, সেই ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। আমরা একটা সূত্র করছি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে এটা আমাদের a ধরি, এটা b ধরি, এটা হচ্ছে c, তাহলে a স্কয়ার মানে a এর উপর স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে by এর উপর স্কয়ার প্লাস c স্কয়ার মানে মাইনাস cz এর উপরে স্কয়ার প্লাস 2ab আছে। তাহলে 2a আমাদের হচ্ছে ax আর b হচ্ছে মাইনাস by প্লাস 2bc দিলাম, b মানে হচ্ছে আমাদের মাইনাস by আর c মানে হচ্ছে মাইনাস cz প্লাস 2ca দিলাম, c হচ্ছে আমাদের মাইনাস cz, c আর a হচ্ছে ax। এগুলো যখন আমরা এপ্লাই করে দেখি, এই স্কয়ার দুটার উপরে হয় আছে, এর উপরে এর উপরে এই স্কয়ার স্কয়ার মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। স্কয়ারটা দুটার উপর করলে বি স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাস মাইনাস প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। এখানে প্লাস এখানে মাইনাস হলে মাইনাস হয়ে যাবে, তাহলে সাথে লিখতে হবে 2abxy। এখানে প্লাস মাইনাসের মাইনাস মাইনাস প্লাস, এখানে প্লাসের সাথে প্লাসই হয়ে যাবে, সাথে লিখলে হবে 2bcy z। এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস, এটা করলে হবে 2acx z। এটা আমাদের অ্যান্সার। আমরা পরের অঙ্ক করবো আমরা বর্গীয় জ নাম্বারটা। বর্গীয় জ নাম্বার দেওয়া আছে 1007 বর্গ নির্মিত করতে। তাহলে আমরা 1007 লিখি। 1007 এটাকে আমরা 1000 প্লাস 7 লিখতে পারি, লিখি এর বর্গ। তাহলে আমরা একটা সূত্র করছি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে যদি a ধরি, এটাকে b ধরে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি সূত্রটা এই সাইডে লিখে দিচ্ছি। তারপরে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। এটাই 1000 এর উপরে বর্গ করলে হয় যাবে আমাদের 1, 3টা শূন্যের বর্গ করলে হয়ে যায় 6টা শূন্য। এখানে 2 দ্বারা 1000 গুণ করলে, 2 দ্বারা 1 গুণ করলে হয় 2 দ্বারা 1000 গুণ করলে 2000, 2000 দ্বারা 7 গুণ করলে হবে 14000। 7 এর উপর করলে হয় 7 7টা 49। এগুলো যদি সব যোগ করি তাহলে 9 4 0, তারপর হচ্ছে 4 1, এখানে 0 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এগুলো শেষ, আমরা পরের অঙ্কে পারবো।
আশা করি তোমরা বুঝতে পারছো। যাদের প্রয়োজন তোমরা স্ক্রিনশট অথবা নোট করে ভিডিও পজ করে নোট করে রাখতে তোমার পরের অংশে হবে। পরেরটা করবো 2 নাম্বার। 2 নাম্বারে বলতে সরল নির্ণয় করতে, তাহলে আমরা 2 এর ক নম্বরটা করি। 2 এর ক নম্বরে আছে 7p প্লাস 3q মাইনাস 5r স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r এর উপরে স্কয়ার এর সরলরূপ করতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটা আর এই অংশটা হচ্ছে 1, এইটা আর এইটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি 7p plus 3q minus 5r equal to এ ধরলাম, এবং 8p minus 4q minus 5r equal to b। তাহলে আমাদের প্রদত্ত রাশি এখানে কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে যেহেতু a ধরছি এর উপরে যদি স্কয়ার এখানে মাইনাস দিলাম, মাঝখানে 2 দিলাম, এটা ইকুয়াল টু a ধরছি আর এটা ইকুয়াল টু b ধরছি b, তারপরে ওইটা ইকুয়াল টু আমরা ধরছি b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা যদি মানগুলো বসাই, এর মান হিসেবে আমরা কি পাইছি 7p প্লাস 3q মাইনাস 5, এর মাঝে মাইনাস দিলাম, এবং b এর মান এটা 8p minus 4q minus 5r, এই সেকেন্ড ব্র্যাকেটে স্কয়ারটা দিলাম। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে উঠাই দেব, এখানে হচ্ছে 7p plus 3q minus 5r মাইনাস এই মাইনাসটা পুরোটার সাথে গুণ হয়ে আছে, তাহলে এখানে হবে 8p এই মাইনাস হয়ে যাবে প্লাস 4q এই মাইনাস প্লাস 5r এগুলি স্কয়ার। এখন এখানে p আছে, এই জায়গাতেও p আছে, তাহলে আমরা যদি 8 বড় 7 ছোট, তাহলে আরেক থেকে 7 বাদ দিলে হয়ে যাবে মাইনাস p। এখানে q আছে, এই জায়গাতে q আছে, এর সামনে প্লাস, তাহলে 4 আর 3 এ 7q 7q, আর এখানে প্লাস মাইনাস 5 আর এখানে হচ্ছে প্লাস 5 প্লাস মাইনাসে কাটে গেল, তাহলে এটার উপরে স্কয়ার। এটা যদি আমরা এখন সূত্র হিসেবে এটা আগে লিখি 7qটা আর এই মাইনাস pটা পরে লিখি, তাহলে সূত্রের কাজ আমাদের সহজ হবে। এখানে আমার একটা সূত্র হয়েছে, এটাকে যদি পুরোটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান কি দেবো a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। বাকি অংশগুলো লিখছি যদি দেখানো হয়, 7q এর উপরে স্কয়ার করলে হয় 7 7টা 49 কিউ স্কয়ার। এখানে হবে 7 গুণে 14, 7 দুগুণে 14 পি কিউ, আর এখানে হয়ে যাবে পি স্কয়ার। তাহলে এই যে হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা
পরে আরেকটা অঙ্ক করে দেই। বুঝতে পারছো, যাদের প্রয়োজন ছিল তোমরা ভিডিওটা পজ করে একটু নোট করে দিও, একটু তাড়াতাড়ি করে মিশিয়ে দিলাম। এর পরের অঙ্ক হিসেবে আমাদের আছে 2 এর হচ্ছে ঘ নাম্বার, 2 এর ঘ নাম্বার। আমাদের ঘ নাম্বার প্রশ্নটা আছে দেখুন, 2345 গুণ 2345 মাইনাস 759 ডিভাইডেড বাই, এখানে আছে 2 3 4 5 মাইনাস 7 5 9। এটাকে আমাদের সরল করতে হবে। চলো অঙ্ক শুরু করি। তাহলে এখানে যেহেতু এটা আর এটা এক, তাহলে দুটা মিলে আমরা স্কোয়ার দিতে পারি। 2 3 4 5, এখানে 759 759 759, এই দুটা মিলে আমরা স্কোয়ার দিব। 759 এর উপরে স্কোয়ার, নিচে যেটা ছিল ওইটা রেখে 2 3 4 5 মাইনাস 7 5 9। এখানে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা একটা সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু মান নির্ণয় সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এইটা তাহলে যেহেতু এটাকে আমরা a ধরছি, এটাকে b ধরছি, তাহলে a প্লাস b আমাদের হচ্ছে 2345 প্লাস 759 a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। নিচে যেটা আছে ওইটা আমরা লিখি 2345 মাইনাস 759। এখানে একটু ব্র্যাকেট দিই, কাটাকাটি সুবিধা হবে। উপরেও 2345 মাইনাস 759, নিচেও 2345 মাইনাস 759। আমরা জানি উপর নিচে সেম জিনিস হলে ওইটা কাটে যায় বা হচ্ছে আউট হয়ে যায়। তাহলে আমাদের থাকলো 2345 আর 759, এই দুটো যোগ করলে হয় 9 5 14 4 5 4 9 11 0 হাতে হলো 1 7 3 10 11 1 হাতে হলো 1 2 আর 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো যাদের প্রয়োজন তোমরা নোট করে দিতে পারো। যারা সরাসরি অফলাইনে পড়তে চাও, বাগজোনা স্কুল অথবা ত্রিপুর স্কুল অন্যান্য স্কুল, নাম্বারে যোগাযোগ করো 01744641731। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।